সামনের জাতীয় সংসদের সদস্যদের শপথ হবে এবং আরও অনেকগুলো কাজ আছে সামনে। এই প্রেক্ষাপটে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব এসেছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে একটি সৌজন্য সাক্ষাতে। তো সাক্ষাৎ পর্বটি আলহামদুলিল্লাহ প্রায় ঘণ্টাখানেক সময় চলেছে। তিনি 7টায় এসেছেন, 8টার দিকে তিনি বের হয়ে গিয়েছেন। আমাদের নেতৃবৃন্দের মধ্যে আমাদের সম্মানিত নায়েবে আমির জনাব ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নবনির্বাচিত জাতীয় সংসদের সদস্য তিনি ছিলেন, আমরা ছিলাম। ওনার সাথে আরও কিছু দায়িত্বশীল নেতৃবৃন্দ ছিলেন, বিশেষ করে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, মহাসচিব জাতীয়তাবাদী দল বিএনপির, এবং স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান সহ আরও কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। তো আজকের এই সাক্ষাৎ বিষয় নিয়ে আমাদের সম্মানিত নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই এই পর্যায়ে আপনাদের সামনে তিনি ব্রিফ করছেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। নির্বাচনোত্তর সম্ভাব্য প্রধানমন্ত্রী যিনি হবেন আমাদের জনাব তারেক সাহেব, উনি আজকে প্রধান বিরোধী দলের যিনি প্রধান হবেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন, একটা কার্টেসি ভিজিট করতে আসছেন। এটাকে আমরা ওয়েলকাম করি। আমি মনে করি এই ধরনের নিউ কালচার নিজেদের ভিতরে থাকাটা এটা একটা গুণগত পরিবর্তন। ইটস এ গুড বিগিনিং। অত্যন্ত সাহায্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আমরা দীর্ঘদিন বিএনপি এবং জামাত ইসলামী একসাথে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, গঠনে আমরা সরকারের অংশগ্রহণ ছিলাম। এখন একটা ফ্যাসিবাদের পতনের পরে আমরা দুইটি দল আলাদাভাবে নির্বাচন করেছি, কিন্তু আমাদের ভিতরে আমরা আশা করি একটা সাহায্যপূর্ণ পরিবেশের মাধ্যমেই আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। আমরা এই ব্যাপারে একমত হয়েছি যে সকলে মিলে একসাথেই একটা কনস্ট্রাকটিভ ফিউচার আমরা গ্রহণ করতে পারবো, একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। মৌলিকভাবে আমরা এই আলোচনা একমত হয়েছি এবং নিজেদের ভিতরে মৌলিক কোনো ঝামেলা হলে আলোচনা ভিত্তিতে যাতে একটা পজিটিভ একটা সমাধান আসতে পারে সেই সব বিষয়ে আমরা আলোচনা করেছি। আমাদের আমির জামাত বলেছেন যে কয়েকটি প্রায়োরিটি বিষয়ে এখানে আমাদের আলোচনা হয়েছে। প্রথম কথা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, মানুষের সিকিউরিটি ইস্যুটা হচ্ছে সবচেয়ে বেশি। এই বিষয়ে যেন সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করে। এরপরে ইকোনমির ব্যাপারে আমরা কথা বলেছি এবং বিশেষ করে জনগণের যে মৌলিক যে প্রয়োজনগুলো আছে, খাদ্য, বাসস্থান, এডুকেশন, এসব বিবেকেও অগ্রাধিকার পদ্ধতিতে যেন সরকার কাজে করে সে ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। ইটস এ বিগিনিং। আমি মনে করি যে একটা মৌলিক কোয়ালিটেটিভ চেঞ্জ যাতে আমরা এদেশে পেতে পারি সে বিষয়েও আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। পজিটিভ যে কোনো বিষয় আছে আমরা বলেছি আমরা কোঅপারেট করব এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে এবং জনগণের কোনো কল্যাণের বিপরীতে যদি সেরকম কোনো ভূমিকা থাকে আমরা অবশ্যই সে ব্যাপারে আমরা প্রতিবাদ এবং ভূমিকা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এতটুকুই কথা হয়েছে আজকে। সবাইকে ধন্যবাদ। ভাই, এটা হচ্ছে
হচ্ছে যে গত 16 বছরে এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা ছিল না। সরকার এবং বিরোধী দলের মধ্যে এক ধরনের শত্রুতাপূর্ণ সম্পর্ক ছিল। নির্বাচনের পরে আমরা দেখেছিলাম যে আপনারা অভিযোগ করছিলেন যে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, ইয়ে হচ্ছে। এর মধ্যে আজকে ভাবি প্রধানমন্ত্রী ভাবি বিরোধী দলের নেতার সাথে দেখা যায়। এটা বাংলাদেশের রাজনীতিতে কতটুকু ইতিবাচক প্রভাব বয়ে নিয়ে আসবে? তৃণমূলও কোনো বার্তা যাচ্ছে কিনা যেসব জায়গায় ঝামেলা হচ্ছে এগুলো বন্ধ হবে? বিভিন্ন জায়গায় কিছু অঘটন ঘটেছে, কিছু ধর্ষণের ঘটনা ঘটছে, হামলার ঘটনা ঘটছে। আমরা এগুলো দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা মনে করি সরকারের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস ভূমিকা পালন করবে এবং দেশকে একটা পজিটিভ দিকে নিয়ে যাবে। আগে কথা হয়েছে সবসময় আমির জামাত বলেছেন যে তারা সবাইকে নিয়ে সরকার গঠন করবে যদি তারা ক্ষমতায় যায়। আপনারা আসলে বরাবরই বলছেন যে জুলাই শক্তিগুলো এক থাকতে হবে যে কোনো মূল্যে, জানা হলে আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ ফিরে আসার একটা পসিবিলিটি আছে। সেক্ষেত্রে জাতীয় সরকার হবে অথবা এরকম কোনো পসিবিলিটি আছে কিনা সে ব্যাপারে দুই নেতার মধ্যে কোনো কথা হয়েছে কিনা, একসঙ্গে থেকে যাতে চলা যায় সেই আগের মতো বিরোধী দল না হয়ে? না, এখানে জামাত ইসলামী কোনো জাতীয় সরকারে অংশগ্রহণ করবে না। জামাত ইসলামী এখানে একজন কনস্ট্রাকটিভ শক্তিশালী একটি বিরোধী দলের ভূমিকা পালন করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। থ্যাংক ইউ।